নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সরু চাকরি পিঠের রেসিপি। এই শীতের মরশুমে সবাই চায় বন্ধুরা একটু পিঠে খেতে, তা বিভিন্ন রকমের পিঠে হয়। তবে আজ আমি চেষ্টা করলাম একটু সরু চাকরি পিঠের রেসিপি তৈরি করার, খুব সহজেই। অনেকে আছেন খুব সুন্দর সরু চাকলি পিঠে তৈরি করেন, আবার অনেকেই বলেন যে চাটুর মধ্যে সরু চাকলি পিঠে আটকে যায় বা ঠিকঠাকভাবে ব্যাটারটা তৈরি করতে পারেন না। আজকে আমি চেষ্টা করলাম আমি আমার মতো করে খুব সহজেই কিন্তু এই পিঠেটা তৈরি করে নেওয়া যায়। একটুও চাটুর মধ্যে আটকাবে না, কিছুই না। ব্যাটারের মধ্যে শুধু একটু আতপ চাল মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা জায়গা নিয়েছি, জায়গার মধ্যে নিয়েছি 3 বাটি উঁচু উঁচু করে সেদ্ধ চাল, যে চালের আমরা ভাত খাই সেই চাল নিয়েছি। এক বাটিতে 400 গ্রাম মতো চাল ধরে, মোট 1200 গ্রাম মতো সেদ্ধ চাল নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম মতো আতপ চাল। দুটো চালকে খুব ভালোভাবে মিশিয়ে জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে নিয়েছি 150 গ্রাম মতো বিউলির ডাল। চালটা যেহেতু বেশি নিয়েছি, তাই চালটা একটা জায়গার মধ্যে ধরে নিই, দুটো জায়গার মধ্যে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে দিলাম। আর ডালটাকেও খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে 7 ঘন্টা মতো ভিজিয়ে দিলাম। চাল আর ডাল প্রায় 7 ঘন্টা ধরে ভিজিয়ে রাখলাম। আপনারা যদি চান এটাকে সারা রাত ধরে ভিজিয়ে রাখতে পারেন, এতে কী হয় পিঠেগুলো খুব নরম হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এবার চালটাকে জল থেকে ছেঁকে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প অল্প করে দিয়ে আর একটু জল দিয়ে একটা মিহি করে বেটে নেব। এটাকে চালটাকে কিন্তু আলাদা বাটবো আর ডালটাকেও আলাদা করে বেটে নেব। এরকমভাবে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরকম মিহি করে নিলেই হবে। এদিকে গ্যাস জ্বালে এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি সরষে তেল। সরষে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেব, যতক্ষণ না সরষে তেল থেকে না ধোঁয়া ওঠে। আমি চাইছি সরষে তেলে করতে, আপনারা যদি চান এটা সাদা তেলেও করতে পারেন। সাদা তেলেও কিন্তু এই একইভাবে গরম করে নেবেন। এবার গ্যাসটাকে লো ফ্লেম করে লোহা চালুটাকে আমি বসিয়ে দিলাম। এদিকে একটা বেগুনের ডাঁটা আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখুন চালটা বাটা হয়ে গেছে। চালের মধ্যে আমি যে ডালটা বেটে রেখেছিলাম গ্রাইন্ডিং জারে, সেটাকে আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে ব্যাটারটা অনেকটা, তাই খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অর্ধেকটা ব্যাটার আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। আর অর্ধেকটা ব্যাটার এখন করব। আর অর্ধেকটা ব্যাটার এই ব্যাটারটা শেষ হয়ে যাওয়ার পর করব, নাহলে কিন্তু আমি মেশাতে পারবো না। ওই জন্য আমি আলাদা করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর আমি এখানে যে জলটা ব্যবহার করব সেটা সাধারণ তাপমাত্রায় থাকে যে জল, ঘরে যে জল থাকে সেই জল আমি ব্যবহার করছি, কোনো রকম কিন্তু গরম জল না। এবার জলটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে, যেহেতু অনেকটা ডাল লেগেছিলো, তাই জলটাকে গ্রাইন্ডিং জার দিয়ে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। আর একটু ডাল বাটা জল রয়েছে, সেটা আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল আমি রেখে দিলাম, যদি পরে লাগে দেবো। যে ব্যাটারটা এরকম ঘনত্বে তৈরি করেছি, আমরা যে আজকে পিঠে কিংবা চিতই পিঠে খাই তার থেকে একটু পাতলা, তবে কিন্তু একদম পাতলা না। একদম পাতলা করে ফেললে কিন্তু চাটু থেকে উঠবে না, সব ব্যাটারটাই চাটুর মধ্যে বসে যাবে। এরকম ঘন করে রাখলাম। এদিকে একটা তালপাতা কেটে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর নিচে গরম তেলের মধ্যে বেগুনের যে ডাঁটাটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে করে দিলাম। এদিকে জলটা প্রথমে একটু ছড়িয়ে দিলাম গরম চাটুর ওপর। আর এই যে এবার একটু তেল বেগুনের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে চাটুর মধ্যে চাড়িয়ে দিলাম। এরকমভাবে একটু করে জল আর একটু করে তেল দিয়ে খুব ভালোভাবে চাটুটাকে রেডি করব। এরকমভাবে 3বার বা 4বার জল ছিটিয়েছি আর 4বার বেগুনের মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে চাটুটাকে রেডি করেছি। এতে কি হয়, একটা পিঠেও আটকে যাবে না আর চাটুটা অনেকটা ননস্টিকের মতো কাজ করে। আর আপনাদের কাছে যাদের ননস্টিক আছে তারা ননস্টিকে করতে পারেন, তখন কিন্তু একবার জল আর একটু তেল ছিটিয়ে নিলেই হয়ে যায়। এবার এই সময় গ্যাস থাকবে কিন্তু হাই ফ্লেমে, আর কিন্তু গ্যাস কমাবো না। আমাদের যে ছোটো গ্যাসটা হয়, যে ছোটো গ্যাসের হাই ফ্লেমে এটা আমি করছি। এবার একটু ব্যাটার দিয়ে তালপাতাটাকে হাতে করে চেপে ধরে হালকা হাতে ব্যাটারটাকে ঘুরিয়ে গোল করে দিলাম। এটাকে চাপা দিয়ে দেব। গ্যাস থাকবে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে, গ্যাস কিন্তু কমাবো না। এটা 25 থেকে 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে এটাকে আমি তুলে নেব। তবে প্রথমে 2 থেকে 3টে পিঠে কিন্তু একটু কড়ার মধ্যে আটকে যাবে, তারপর কিন্তু একদম ঠিকঠাকভাবে উঠে যাবে। এই যে প্রথমে খুন্তির মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিলাম আর একটু শাঁসি করে চেপে ধরে এই পিঠেটা তুলে নেব। আর ওইদিকে যে তালপাতাটা নিয়েছিলাম, যেটা করে আমি ব্যাটারটা চাড়িয়েছিলাম, তার গায়ে একটুখানি ব্যাটার লেগে যায়, সেই জন্য এটাকে জল দিয়ে খুব ভালোভাবে আবার জলের মধ্যে ধুয়ে রেখে দিই। হাত দিয়ে একটু জলের মধ্যে ধুয়ে রেখে দিলেই হয়ে যায়। ওই জন্য বাটির মধ্যে অতটা আমি জল নিয়েছি। এই পিঠেটা হয়ে গেছে। পিঠেটা হয়ে যাওয়ার পর আবারও আমি তেল দিয়ে ব্রাশ করে নিলাম চাটুটাকে, তারপর ব্যাটার দিয়ে এরকম হালকা হাতে ঘুরিয়ে নিলাম। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাটারটা দিয়ে তালপাতাটা দিয়ে ঘুরিয়ে দিতে হবে গোল করে, না হলে কিন্তু ব্যাটারটা বসে যাবে। আবারও 30 সেকেন্ড মতো বাদে ঢাকনাটা খুলে এটাকে তুলে নেব। পিঠেটাকে খুন্তির সাহায্যে, প্রথমে খুন্তির সাহায্যে চারপাশটা একটু
তুলে নেব, তারপরে অটোমেটিক মাঝখান থেকে উঠে যাবে। আবারও বলছি, প্রথমে কিন্তু 2 থেকে 3টে পিঠে একটু আটকাবে, কারণ খোলাটা পুরোপুরি রেডি হওয়ার জন্য একটু সময় লাগে। আবার আমি তেলটা বুলিয়ে দিলাম, একটু ব্যাটার দিয়ে দেব। এবার তালপাতা দিয়ে খুব সহজেই তালপাতাটাকে চেপে ধরে হালকা হাতে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে গোল করে দেব। তবে এটা কিন্তু একটু তাড়াতাড়ি কাজটা করতে হয়, না হলে কিন্তু বসে যায়, যেহেতু চাটুটা খুব গরম থাকে। আবার এটা চাপা দিয়ে দেব। তবে ব্যাটারটা আমার একটু ঘন হয়েছে, আমি পিঠেগুলো তাই একটু মোটা মোটা হচ্ছে, তাই আমি এর মধ্যে আরও হাফ বাটি মতো জল দেব। যে হাফ বাটি জল নিলাম, জলটা ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। তবে যেহেতু আমি অনেকটা পিঠে করছি, তাই এটা অনেকগুলো পিঠে মানে অর্ধেকটা ব্যাটার হয়ে যাওয়ার পর ব্যাটারটা ঘন হয়ে যায়, তখন কিন্তু আরেকটু আমি পরে জল মিশিয়েছিলাম, অল্প জল, এরকম হাফ বাটি মতো জল মিশিয়েছিলাম, সেটা আপনারা বুঝে করবেন। যাই হোক, দেখুন এবার পিঠেগুলো কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে, আর কিন্তু পিঠে আটকাবে না। ঠিক একই পদ্ধতিতে প্রথমে তেল দেব, তেলটা খুব ভালোভাবে চাটুর চারপাশে লাগিয়ে নেব, তারপর ব্যাটারটাকে দেব, দিয়ে তালপাতাটাকে দিয়ে খুব ভালোভাবে গোল করে দেব। আবার এটাকে চাপা দিয়ে দেব। এইভাবে বন্ধুরা করবেন, দেখবেন একটাও পিঠে আটকে যাবে না কড়া কিংবা চাটুর মধ্যে। আর ননস্টিকে করলে তো কোনো কথাই নেই, ননস্টিক প্যানে করলে কোনো পিঠেই আটকাবে না। এরকমভাবে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। আমি যে পরিমাপটা দিয়েছি সেই পরিমাপে করবেন, তাহলে কিন্তু একটাও পিঠে আটকাবে না। কারণ খুব বেশি কড়াইয়ের ডাল দিলে যেমন পিঠে একটাও তোলা যায় না, সব পিঠেই প্রায় চাটুতে আটকে যায়। আবার একদম অল্প করে ডাল দেবেন। 1 কেজি চালে 100 গ্রাম মতো কড়াইয়ের ডাল আর 200 গ্রাম মতো আতপ চাল, এই অনুপাতে মেশাবেন। দেবেন প্রত্যেকটা পিঠে ঠিকঠাক উঠবে, আর কোনো পিঠেই আটকাবে না। এতে কিন্তু স্বাদটাও খুব ভালো হয়, আর পিঠেও থাকে কিন্তু একদম নরম। এই রকমভাবে আমি সমস্ত ব্যাটারের পিঠেগুলো রেডি করে নেব। আমি এখানে প্রায় 1.5 কেজি চাল নিয়েছি, সেই চালের পিঠে কিন্তু আমি করে নিয়েছি খুবই সহজে। আমার প্রত্যেকটা পিঠে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠে হবে এরকম নরম আর জালিদার। এরকমভাবে বন্ধুরা একবার পিঠে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও পছন্দের হবে। যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।